আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে সিঙ্গারা রেসিপি। মিষ্টির দোকান থেকে আর কিনে খেতে হবে না যদি এইভাবে বাড়িতে বানাতে পারো। নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো দেরি না করে তোমাদের সঙ্গে ঝটপট রেসিপিটা শেয়ার করি। আমি নিয়েছি 1 কাপ মতো ময়দা, তার 2 চামচ ভরে ভরে সাদা তেল, এছাড়া বেশ অনেকটা কালো জিরে। এবার একটু ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। ময়ামটা কিন্তু অবশ্যই ভালো করে দিতে হবে। ঠিক যখন মুঠো করলে ময়দাগুলো এরকম গোটলা পাকিয়ে যাবে, ঠিক সেই সময় ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে মাখাটা একটু শক্ত শক্ত করে মাখবে, একদম যেন আবার নরম না হয়ে যায়। ময়দা মাখা আমার রেডি হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। তারই ফাঁকে আমি বানিয়ে দেব সিঙ্গারার জন্য যে তরকারিটা। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1 টিস্পুন, এছাড়া একটা পেঁয়াজ কুচি। হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আমি একটু ছোট ছোট করে চারকোনা করে কেটে নিয়েছিলাম। সেই আলুটাও এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এছাড়া 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছুকে ভালো করে একটু নাড়িয়ে নেব। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই তরকারিটা একদমই কিন্তু শুকনো শুকনো হবে। তরকারির ঝোলটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা বাদাম আর কাঁচা লঙ্কা কুচি। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ঠিক এই রকম শুকনো করে তরকারিটাকে নামিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম ময়দাটা যেহেতু এতক্ষণ ঢাকা ছিল, তাই কিন্তু আগের থেকে আরও বেশি নরম হয়ে গেছে। এবারে ছোট ছোট করে লেচি করে নিতে হবে। অবশ্যই একটু ছোট ছোট করবে, বড় করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ছোট করলে ভাজতে সুবিধা হবে। যেহেতু বাড়িতে দোকানের মতো নয়, তাই ছোট ছোট করেই আমি করব। এখানে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি, এবার বেলে নেব। এইভাবে একটু ময়দা দিয়ে বেলে নিয়েছি, এখানে কিন্তু তেল দিয়ে আমি বেলিনি। বেলা হয়ে গেলে মাঝখান থেকে এইভাবে চাকু দিয়ে হাফ হাফ করে কেটে নিলাম। দেন এখন আমি কিভাবে মুড়ছি এটা ভালো করে দেখে নিও। প্রথমে এই সাইডটা একদিক থেকে নিয়ে আরেক দিকটা উপর থেকে মুড়ে দিলাম একটু জল দিয়ে। তারপরে কিন্তু এইভাবে ধরে পেছন দিকটা চেপে দিলাম, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এইভাবে তোমরা বাড়িতে সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারো। আর একটা অন্যরকমভাবে বানানো যায়, তবে এটা আমার কাছে বেশি সহজ বলে মনে হয়েছে, তাই আমি এইভাবে বাকি সব সিঙ্গারাগুলোকে মুড়ে নিয়েছি। আরও একটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দারুণ লাগে কিন্তু খেতে, আর বেশ মুচমুচে হয়। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এখন আমার সিঙ্গারাগুলো সব মোড়া হয়ে গেছে, এবার চলো ভেজে নেব। কড়াইতে আমি আগের থেকে একটু তেল বসিয়ে রেখেছিলাম, অবশ্যই একটু বেশি করেই তেল দিতে হবে। একটু বেশি করে তেল দিয়েই তবে ভাজতে হবে। তেলটা যখন মিডিয়াম গরম হবে সেই সময় কিন্তু একটা একটা করে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। একদম গরম হয়ে গেলে তারপরে সিঙ্গারাগুলো দিলে পুড়ে যেতে পারে, তাই যখন একটু মিডিয়াম হবে তখনই কিন্তু সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা সিঙ্গারা একটু লালচে লালচে করে ভেজে তারপর তুলে নিলাম। আর বাকি সব সিঙ্গারাগুলোকে সেম একই রকমভাবেই ভেজে তুলে নেব। এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে আসি, বাই বাই।